চলুন আজকে এই বুক শেলফটি ম্যাক করা শিখি। স্কেচ অ্যাপে আমাদের কাজ শেখার পরেই বিভিন্ন মডেল ম্যাক করা শিখতে হয়। এই বুক শেলফটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি। একদমই সিম্পল মেথড দেখাবো আপনাদের, খুব সহজভাবে কাজগুলো করা যায়। প্রথমেই এভাবে একটি রেক্টেঙ্গেল দিয়ে দৈর্ঘ্য প্রস্থটা দিয়ে দিবেন 3.5 ফিট। তারপর হচ্ছে কমা, হাইটটা দিচ্ছি 7 ফিট, এন্টার। ওকে, এখন কিবোর্ড থেকে এফ প্রেস করলেই এভাবে অফসেট করতে পারবেন। সো এখানে আমি 1 ইঞ্চ দিয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে অফসেট করলাম। এখন এই পাশ থেকে এটাকে সিলেক্ট করব, দুইটা লাইনকে উপরের দিকে নিয়ে যাব 10 ইঞ্চি, এন্টার। আর এখান থেকে আমি একটু টেপ নেব, কিবোর্ড থেকে টি প্রেস করলাম। এখন দেখেন, মানে আমি মিড পয়েন্টটা নেয়ার জন্য একটা রেফারেন্স লাইন নিলাম। এখন এই রেফারেন্স লাইনটাকে সিলেক্ট করে এই দিকে 5 ইঞ্চি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করলে ওই লাইনটি কপি হয়ে যাবে। সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করলে যে কোনো কিছু কপি করা যায়। ওকে, আমি এখন এখানে 10 ইঞ্চি দিচ্ছি, অর্থাৎ সেন্টার থেকে 5 ইঞ্চি 5 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি এই যে এই জায়গাটুকুর জন্য। মাঝখানের এটি আমার প্রয়োজন নেই। এবার এই অংশটি আবার সিলেক্ট করলাম এবং এখান থেকে কন্ট্রোল প্রেস করে নিচে 10 ইঞ্চি। এবার যেটা করতে হবে, দেখেন এটা কিন্তু সিলেক্ট থাকা অবস্থায় আমি ঠিক এই যে এটার উপরে বসাবো। বসানোর পর কিবোর্ড থেকে ডিভাইডেড প্রেস করে 3 দেব, অর্থাৎ আমার এই পাশে 4টা শেলফ হয়ে গেল, 1টা 2টা 3টা 4টা। সো আমি হচ্ছে প্রথমে এক পাশে 4টা নিলাম। আমি এই অংশটাকে শুধুমাত্র কপি করতে যাচ্ছি। এবার লক্ষ্য করুন, ঠিক মিড পয়েন্টে ধরতে হবে, নিচের দিকে এনে কন্ট্রোল প্রেস, কিবোর্ড থেকে আপ অ্যারোটা প্রেস করবেন। এবার ঠিক এই যে এখানে মিড পয়েন্টে সিলেক্ট করবেন। সেম ভাবে এই মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্টে আরেকটা ক্লিক করবেন, আবার কন্ট্রোল প্রেস, তাহলে এই লাইনটা আবার কপি হচ্ছে। কিবোর্ড থেকে আপ অ্যারো প্রেস করবেন, এই যে আবার এখানে আরেকটি। ব্যাস, প্রথমে আমি এই দুইটা লাইন ড্র করে নিতে হবে। এবার এখানে একটু লক্ষ্য করুন, ঠিক এভাবে কেটে নিতে হবে। এভাবে এই লাইনগুলো ইরেজ করে দিবেন। তারপরে যে এই লাইনগুলো, আমার এগুলো ইরেজ করা হয়ে গেছে। এখন এই যে মাঝখানে এখানে একটা ক্লিক করতে হবে, এই জায়গায় ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। এই যে পুশ পুল, এই টুলসটা নিতে হবে, নিয়ে এখানে একটা ক্লিক করে সামনের দিকে আপনি যতটুকু এর প্রস্থটা দিতে চান সেটা দিয়ে দিন। আমি চাচ্ছি 10 ইঞ্চি। এভাবে একটা করে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করলেই
অথবা ডাবল ক্লিক করলেও এগুলো পুশ পুল হয়ে যাবে। অলমোস্ট এগুলো ম্যাক করা হয়ে গেছে, এখন শুধু এই যে পেছনের এই বোর্ডটা ম্যাক করতে হবে। তার আগে এগুলোকে আমি গ্রুপ করে নিচ্ছি। অল সিলেক্ট, রাইট বাটন ক্লিক, ম্যাক গ্রুপ। এবার আমি এই পাশে চলে আসতেছি, কিবোর্ড থেকে আর প্রেস করে রেক্টেঙ্গেল নিলাম এবং এই যে এখানে একটা ক্লিক করলাম, পি প্রেস করে পুশপুল নিয়ে 1 ইঞ্চি পুশপুল দিলাম, আবার পুশপুল নিচ্ছি, এখানে একটা ক্লিক, তারপরে এই অংশটা ক্লিক করে জাস্ট এখানে একটা ক্লিক। এবার পেছনের এটাকে সিলেক্ট করে গ্রুপ। এখন টেক্সচার্স ইউজ করতে হবে। টেক্সচার্স কিভাবে এবং কোথায় পাওয়া যায় ইতিপূর্বেই আমরা দেখিয়েছি কিভাবে ডাউনলোড করতে হয়। প্রয়োজনে আমাদের চ্যানেল থেকে পূর্বের রেকর্ডকৃত ভিডিওগুলো দেখে নিতে পারেন। তবে এখান থেকে বাকেট ওপেন করে আপনারা চাইলে এইভাবে স্যাম্পল কালেক্ট করে অ্যাপ্লাই করতে পারেন। দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে। তবে আরেকটা জিনিস দেখতে হবে, এই যে টেক্সচার্স এগুলো ভার্টিক্যালি আছে, এগুলোকে হরিজন্টালি করতে হবে। এখন দেখেন যেখানে টেক্সচার্স, পজিশনস, তারপরে এইভাবে জাস্ট টেক্সচারটাকে রোটেট করে দিলাম। দেখেন এটা কিন্তু অলরেডি রোটেট হয়ে গেছে। এখন আমি একটাকে কপি করলাম এবং এগুলোতে একটা করে ক্লিক করলেই দেখেন এগুলো কিন্তু সবগুলো ঠিকঠাক ভাবে বসে যাচ্ছে। যেমন এই যে এখানে হরিজন্টালি হবে, এগুলো হরিজন্টাল হবে, তারপরে যে নিচে এগুলো হরিজন্টালি হবে। ওকে, আমি আবার এখান থেকে নিয়ে এটাতে দিয়ে দিচ্ছি এবং নিচের এটাতে দিয়ে দিচ্ছি। অলমোস্ট আমাদের বুকশেলফটি ম্যাক হয়ে গেছে। ওকে, আজকের ভিডিওটি খুব বেশি